কাল সন্ধ্যেবেলা আমরা এসে পৌঁছেছি কৌসানি। আমরা কৌসানিতে স্টে করেছিলাম KMBN, কুমায়ন মন্ডল বিকাশ নিগম গভর্নমেন্টের যে রেস্ট হাউস আছে সেই রেস্ট হাউসে। তো আজকে সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি কি বলে মুন্সিয়ারির উদ্দেশ্যে। কৌসানিতে যে TRH আছে KMBN এ, সেখানে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুড নয়। অনেক KMBN-এই ব্রেকফাস্ট ইনক্লুড, কিন্তু এখানে ব্রেকফাস্ট ইনক্লুড নয়। সেই জন্য আমরা ব্রেকফাস্ট না করি শুধু চাটুকু খেয়েই আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় মুন্সিয়ারির উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছে গেছি গান্ধী আশ্রম বা অনাসক্তি আশ্রমে, যেটা কৌসানির মূল আকর্ষণ। এই যে সামনেটা হচ্ছে গেট, এখান দিয়েই প্রবেশ করতে হয় আশ্রমে। আশ্রমে ঢোকার পরে এখান থেকে পুরো ভিউটা দেখা যায়, হিমালয় রেঞ্জটা পুরোটা দেখা যায়, হিমালয় দর্শন। আর সামনে রয়েছেন গান্ধীজির বড় মূর্তি। আর এই পিছনে যে আশ্রমটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে অনাসক্তি আশ্রম বা গান্ধী আশ্রম। এই যে ধারে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওনাদের থাকার, আশ্রমে থাকার ব্যবস্থা। আপনারা ইচ্ছা করলেও এখানে থাকতে পারেন। 1929 সালে গান্ধীজি এখানে এসেছিলেন 12 দিনের জন্য ভ্রমণ করতে। এখানে আসার পরে ওনার জায়গাটা এতই ভালো লেগেছিল, উনি জায়গাটার নামকরণ করেছিলেন মিনি সুইজারল্যান্ড। এই 12 দিনে গান্ধীজি এখানে গীতার অনাসক্তি যোগোধ্যায়ের উপরে প্রবন্ধ লিখেছিলেন। তারপর থেকে জায়গাটি অনাসক্তি আশ্রম বা গান্ধী আশ্রম নামে পরিচিতি পায়। এই আশ্রমটা এতটাই নিরিবিলি এবং শান্ত যে আপনাকে মুগ্ধ হতে বাধ্য। এখান থেকে ভিউটাও অসাধারণ পাওয়া যায়। আমরা যখন গিয়েছিলাম সকালবেলার দিকেই গিয়েছিলাম, তখন 9টা বাজে, সম্ভবত 9টা কি 9:30। মেঘগুলো নিচের দিকে নেমে এসছে, কারণ আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় ভিউ পাওয়াটা খুব ইম্পসিবল। এরপরে আমরা আস্তে আস্তে আশ্রমের দিকে ঢুকি। ভেতরে আশ্রমে আছে নানা রকম গান্ধীজির ছবি এবং সেই সময় তার ব্যবহার করা নানা জিনিস। সন্ধ্যেবেলা এখানেই প্রার্থনা সভা হয়। আশ্রমের সভাগৃহের বাইরেটা এরকম লম্বা করিডোর দিয়ে চারিদিকে ঘেরা। করিডোরটার বাইরের দিকটায় এরকম দরজা আছে, আর নানা রকম ছবি দিয়ে ভরানো আছে। গান্ধীজিরই সেই সময়কার নানা রকম ছবি, মানে সেই সময় সভাগৃহে বক্তৃতা বা ভাষণ, সেই সময় ওনার বিভিন্ন কার্যকলাপের ফটো দেওয়া আছে। আমি এই অনাসক্তি আশ্রমের ফোন নাম্বার আপনাদের এইখানে ক্লিপে অ্যাড করে দিলাম। যদি কেউ এসে থাকতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন, ঘর পেয়ে যাবেন। এছাড়াও এখানে ডরমেটরিও আছে। রাত্রির খাবার 100 টাকা আর সকালে ব্রেকফাস্ট 50 টাকা। গান্ধী আশ্রম থেকে বেরিয়ে আমরা আসি শাল ফ্যাক্টরি আর টি গার্ডেন। টি গার্ডেনের যদিও আমি ওপর অবধি উঠিনি, বেশ অনেকটা ওপরে যেতে হবে বলে। এই যে শাল ফ্যাক্টরি দেখুন, এমন কিছুই নেই, ছোট ছোট দুটো দোকান আর নিচে একটা ফ্যাক্টরি আছে। সেখানে নিয়ে গিয়ে আপনাকে কিভাবে কি তৈরি হয় সেটা দেখায়। আর এই শাল ফ্যাক্টরির ওপরেই একটি ক্যাফে টাইপের আছে, বসার জায়গা, রেস্টুরেন্ট টাইপই বলা যায়, ছোট একদম, ব্রেকফাস্ট করার জন্য বেশ ভালো, হ্যাঙ্গিং টাইপের এরকম। আর ভিউটা অসাধারণ এখান থেকে পাওয়া যাচ্ছিল, মানে এত ভালো লাগছিল বেশ। আমরা এখানেই ব্রেকফাস্ট করি সকালে। আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম এই পুরি সবজি, আলুর পরোটা। আলুর পরোটার সঙ্গে যদিও তরকারি বা কিছু দেয়নি, আচার দিয়েছিল শুধু। তারপর আলাদা করে সবজি নিয়েছিল, আর এই ছেলে নিয়েছিল ম্যাগি।
আমরা ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা এর পরে দেখব বৈদ্যনাথ ধাম। আমরা এসে পৌঁছে গেছি বৈদ্যনাথ ধাম। এটা কৌসানি থেকে বেশ অনেকটাই ডিস্টেন্স। এখন বাজে দুপুর 12টা কি 12:30 হবে। তাহলে সকালবেলা বেরিয়েছি, বেশ অনেকটা রাস্তা অতিক্রম করে আমরা এই বৈদ্যনাথ ধামে এসে পৌঁছেছি। ডান দিকে বয়ে যাচ্ছে গোমতী নদী। সামনের যে রাস্তাটা গেছে সেটা বেশ অনেকখানি, বেশ 5 মিনিট মতন এই যে হাঁটার যে রাস্তাটা, সেটা হাঁটার পরে এই মন্দিরটা প্রাঙ্গণে এসে পৌঁছানো যায়। এটা মেনলি হচ্ছে ভগবান শিব এবং পার্বতী মায়ের মন্দির। বুদ্ধনাথ আর লর্ড শিবা, কেদারেশ্বর, লক্ষ্মীনারায়ণ, এখানে ছোট বড় মিলিয়ে মোট 18টি মন্দির আছে। এখন এখানে মেন মন্দির ছাড়া কোনো মন্দিরের ভেতরেই মূর্তি নেই। মূর্তিগুলো থেকে পাশে একটি ঘরে সংরক্ষণ করে রাখা আছে, যেহেতু এটি অনেক কাল আগের, সেই জন্য অ্যান্টিক জিনিস। হ্যাঁ, অ্যানসিয়েন্ট আমলের তৈরি। এই যে এখানে জল আছে, জলটাও নেমে হাত দেওয়া যায়। কি সুন্দর জলটা। এটা 12th সেঞ্চুরিতে কাতুয়ারি ডাইনেস্টির এক রাতের মধ্যে এই মন্দিরটি স্থাপিত করেছিলেন। সামনে এই যে ঝিলটি দেখলেন, এইখান থেকে জল তুলে নিয়ে এসে মেন মন্দিরে শিবজিকে পুজো দেওয়া হয়। এই যে দূরে যে গোমতী নদীটা দেখলেন, সেখান থেকে 24 কিলোমিটার দূরে হচ্ছে আরেকটি নদী, সরিউ নদী বলে আছে, সেখানে সঙ্গমস্থল আছে। সেখানে এই নদীটির সঙ্গমস্থল গেলে বাগেশ্বরে এই সঙ্গমস্থলটি দেখা যায়। আর এই হচ্ছে মেন মন্দির। ভেতরে যেহেতু ফটো তোলা নিষেধ, তাই আমরা ফটো তুলতে পারিনি। ভেতরে ঠাকুরমশাই ছিলেন, আপনি চাইলে ভেতরে গিয়ে পুজো দিতে পারেন। বৈদ্যনাথ থেকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের মুন্সিয়ারির উদ্দেশ্যে। কিন্তু আমরা বাগেশ্বর ধাম যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যাওয়া হয়নি সেদিনকে। ড্রাইভার দাদার শরীরও ভালো ছিল না, সবারই মোটামুটি ক্লান্তি চলছিল, সেই জন্য আর আমরা বাগেশ্বর যেতে পারিনি। আপনারা নিশ্চয়ই গেলে বাগেশ্বর ধাম ঘুরে আসবেন, খুব ভালো লাগবে। আর ওখানে যে সঙ্গমস্থলটা আছে দুটো নদীর, সেটাও দেখে আসবেন পারলে। মধ্যিখানে আমরা একটু চায়ের বিরতি নিয়েছিলাম। এখানেও যে ক্যাফেটার মতন ছিল, সেখান থেকে ভিউটা অসাধারণ আসছিল। বেশ আমরা বসে ছবি তুলছিলাম আর চা কফি ওখানে এনজয় করছিলাম। অনেকটা বেলাও হয়ে গিয়েছিল আর শরীরও ভালো লাগছিল না। আমরা চাইছিলাম খানিকটা গিয়ে কোথাও যদি লাঞ্চ করে নেওয়া যায়, কিন্তু রাস্তায় সেরকম কিছুই পাওয়া যাচ্ছিল না, কারণ রাস্তাটা একেবারেই পাহাড়ি রাস্তা। সেরকম মানে খাবার দোকান বলতে ওই চায়ের স্টল এইটুকুনি পাবেন, আর খুব একটা খাবার দোকান কিছুই ছিল না। ড্রাইভার দাদা এখান থেকে আমাদের বাগেশ্বর ধাম দেখানোর চেষ্টা করছিলেন, বলছিলেন ওই দেখুন দূরে যেখানে নদীর সঙ্গম স্থলটা দেখা যাচ্ছে, ওখানে নাকি মানে মানুষও পোড়ানো হয়। আর ওখানে একটি মন্দির আছে, যে মন্দিরটা খুব বিখ্যাত মন্দির ওখানে। তো এখান থেকেই আমরা প্রণাম করলাম দেখে।
লাঞ্চের জন্য আমরা একটা রোড সাইড ছোট দোকানে পৌঁছে গেছিলাম। তো আমাদের নেওয়া হয়েছিল ওই ভাত, ডাল, আলু ভাজা, অমলেট, আর আমি নিয়েছিলাম মাছ। মানে এই মাছটা হচ্ছে ট্রাউট মাছ, কিন্তু ওইখানকার পাহাড়ি যে নদী সেখানকার অসাধারণ খেতে। বীরতি ফলের আশেপাশেই একটা ওই ছোট রেস্টুরেন্ট টাইপের, তো ওখানেই আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম। বীরতি ফল এখান থেকে বেশ খানিকটা, কিন্তু মানে এখন খিদেও পেয়ে গেছে। কটা বাজে? প্রায় 4টে মতন বাজে। আর এই যে পাশ দিয়ে হচ্ছে এই যে বীরতি ফলসের জল বয়ে যাচ্ছে এখানে। এই যে জল বেশ সুন্দর, জলের বেশ আওয়াজও আছে, স্রোতও আছে। এখানে আমরা মাছ পেয়েছি, মাছ, ভাত, ডাল, আলু ভাজা, ডিম ফ্রাই সব খেয়ে ফেলেছি। রান্নাগুলো ভালো ছিল মোটামুটি, মানে বাঙালি টেস্টে যেরকম সেরকম। হ্যাঁ, ভালো ছিল সবই। এবার আমরা সোজা মুন্সিয়ারি। এই যে আমরা এই বেন্ডটাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে বললো কাক্কা সিং বেন্ড। এইখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট, তাতে আমরা হচ্ছে খাবার টাবার খেলাম, মাছ পেয়েছি। ওই যে দূরে একদম বীরতি ফলস দেখা যাচ্ছে, কিন্তু আমরা সেদিনকে বীরতি ফলসে নামিনি বা যাইনি, কেননা আমাদের মুন্সিয়ারিতে 2 দিন স্টে ছিল। তো তখন সন্ধেও হয়ে আসছিল, আর সারাদিনের জার্নিতে আমরা প্রচণ্ড ক্লান্ত ছিলাম। সকাল থেকে বেরিয়ে সেই ঘুরছি। আসল কথা, তার আগের দিনও আমাদের সেই ভোরবেলা উঠে জিম করবেট হয়ে ঘুরে সারাদিন, তারপরে কৌসানি গেছি। খুব একটা রেস্ট আমাদের যেহেতু হয়নি, তার ফলে আমরা খুবই ক্লান্ত ছিলাম। তার ফলে আজ সেদিনকে আর বীরতি ফলসে নামিনি। আমাদের পরের দিন আমরা মানে ফেরার সময় আপনাকে আবার ওই কাক্কা সিং বেন্ড অবধি এসেই আপনাকে চকরির রাস্তায় যেতে হবে। তো আমাদের ড্রাইভার দাদা বলেছিলেন সেদিনকে ফেরার পথে বীরতি ফলসটা দেখাবেন, সেই জন্য আমরা আর বীরতি ফলসে সেদিনকে নামিনি। তো এখান থেকে আমরা সোজা মুন্সিয়ারি চলে গেছিলাম। মুন্সিয়ারিতেও আমরা ছিলাম KMBN, কুমায়ন মণ্ডল বিকাশ নিগমের গভর্নমেন্টের হোটেলে। তো আমরা অলমোস্ট পৌঁছেই গেছি, এই যে এসে গেছি। আমার পরবর্তী পর্বে আপনারা KMBN মুন্সিয়ারির ডিটেলসটা পেয়ে যাবেন। আর কি, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তো যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট একটু করে দেবেন। আর বেল আইকনটা যে আছে একটু প্রেস করে রাখবেন, আমি যাতে ভিডিও দিলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো কেমন লাগছে একটু কমেন্টসে জানাবেন, যদি খারাপ লাগে সেটাও জানাবেন, আমি কি রেকটিফাই করব সেটাও জানাবেন, বা আর ভালো লাগলে সেটুকুনিও জানাবেন। আজকের মতন টাটা।